ভারতের রাজনীতি ভারত করবে, কিন্তু আমাদের রাজনীতিটা আমাদের করতে হবে। আমরা তো প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না। না, ইন্ডিয়াও আমাকে পরিবর্তন করতে পারবে না, আমরাও ইন্ডিয়াকে পরিবর্তন করতে পারবো না। এখন গত 16 বছরে বাংলাদেশের সরকারের সাথে ভারতের যে সম্পর্কটা ছিল, সেটা কিন্তু দেশের মানুষের সাথে সম্পর্ক ছিল না। সম্পর্ক ছিল একটা ব্যক্তি, একটা পরিবার, একটা রাজনৈতিক দলের সাথে। সেইটার বিস্ফোরণ হিসাবে 24-এর ছাত্র জনতার যে অভ্যুত্থান হলো, সেটাতে ভারত বিরোধীর বিস্ফোরণ ঘটলো বাংলাদেশে। এর আগে কিন্তু এত ভারত বিরোধী বিস্ফোরণ কখনো প্রকাশ্যে ঘটে নাই। ভারত বিরোধিতা ছিল, আমাদের বিভিন্ন সময় ছিল, কিন্তু এই 24-এর গণ আন্দোলন পুরোটাই ছিল কিন্তু ভারতের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। ভারত যেই কাজটা করেছে সেটা হলো ভারতের একটা ব্যক্তি, একটা দল, একটা পরিবারের সাথে সম্পর্ক রাখার কারণে বাংলাদেশের মানুষের কাছে ভারত বিরোধিতার সংখ্যাটা বেড়েছে। আর তার পাশাপাশি ভারত তার নিজের বিশ্বস্ত মানুষকে তার নিজের কাছে নিয়ে গেছে। তারা দুই দিকে দুইটা কাজ করেছে। এখন প্রশ্ন হলো যে আমাদের সম্পর্কটা কিভাবে হবে। আপনি দেখেন যে ভারতের আগে এই যে 16 বছর থেকে শুরু করে ভারত কিন্তু এইখানে মানে পেশাদার কূটনীতিকদের দিয়ে এইখানে হাই কমিশনার করেছিল। তারা সবাই পেশাদার কূটনীতিক এবং সবাই জায়ান্ট পেশাদার কূটনীতিক। কিন্তু ভারত যখন দেখলো যে পেশাদার কূটনীতিকদের দিয়ে বাংলাদেশে হাই কমিশনে পাঠিয়ে এই জায়গাটা একটা ব্যর্থতার রেজাল্ট আসলো, তখন কিন্তু এইবার ভারত এই জায়গাটা মেরামত করার জন্য রাজনীতিবিদকে পাঠালেন। আচ্ছা, দীনেশ বাবু কিন্তু একজন পলিটিশিয়ান। জি, তিনি কিন্তু পলিটিশিয়ান হিসেবে একজন মন্ত্রী ছিলেন। সেই পলিটিশিয়ান এসে তার মতো করে পলিটিক্সের মধ্যে দিয়ে কূটনীতি এবং রাজনীতি দুটা মিশেল তিনি এখন সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছেন। এই সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভারতের হাইকমিশনার এবং গোয়েন্দা প্রধানের যে একই সময়ের যে তৎপরতা, এটি কি সমন্বিত কূটনীতির কৌশল? এটা কূটনীতির কৌশল। কারণ ধরেন যদি আমরা ধরেই নেই যে এটা ভারতের রয়ের প্রধানের এইখানে আসা, সেটা একটা রুটিন সফর, যদি ধরেও নেই রুটিন সফর হলেও আলোচনা আসবে। জি, আর দীনেশ বাবুর এখান থেকে আলোচনা করে আবার ইন্ডিয়াতে যাওয়া এবং নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করে স্যার যেটা বললেন যে এরকম বড় ছবি কাগজে ছাপিয়েছে, আমরাও ছাপিয়েছি, ওখানে ছাপানো হয়েছে, তার মানে মেসেজটা দেওয়া যে বাংলাদেশ থেকে যেটা আমরা তাকে দিলাম সেটা উনি রিসিভ করে তার প্রধানমন্ত্রীকে দিয়েছেন এবং সম্পর্কটা স্বাভাবিক করতে চাচ্ছেন। কিন্তু এখন বিষয়টা হলো যে আমাদের স্যার যেটা বললেন যে আমাদের রাজনীতিটা আমাদেরকে করতে হবে। ভারতের রাজনীতি ভারত করবে, কিন্তু আমাদের রাজনীতিটা আমাদের করতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের রাজনীতিটা করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ভারত আমাদের উপর দাদাগিরি। স্যার, তো এটাও